হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে ব্যাট বিসি এই শেয়ারটি কখন শেয়ারের দরটি উত্থান হতে পারে। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমার সাথেই থাকার চেষ্টা করবেন এবং এ সম্পর্কে অবশ্যই কিছুটা হলেও বিস্তারিত জানতে পারবেন। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। ব্যাটবিসিটির শেয়ার রয়েছে টোটাল 54 কোটির মতন, যার মধ্যে মেজরিটি পার্ট হচ্ছে স্পন্সর এবং ডিরেক্টরের হাতে, যেখানে 72.91% স্পন্সর ডিরেক্টর হাতে। এরপরে সর্বোচ্চ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে এবং হচ্ছে তৃতীয়তম হচ্ছে গিয়ে আপনার পাবলিকের হাতে এবং চতুর্থতম হচ্ছে যে আপনার ফরেন ইনভেস্টর এবং সবচেয়ে লোয়েস্ট শেয়ার রয়েছে গভর্নমেন্টের আছে 0.64। এই কোম্পানিটি যদি আমরা দীর্ঘদিন যাবৎ দেখি তাহলে দেখবেন যে তাদের কোনো ধরনের এখানে লোন নেই এবং দুটাতেই দেখা যাচ্ছে যে জিরো। তবে হয়তো খুব শীঘ্রই আমরা তাদের এইখানে কোনো অ্যামাউন্ট একটা লোন দেখতে পাবো, সেটা নিয়ে আমি একটু পরবর্তীতে বলছি। তাদের এবার যদি আমরা ফাইন্যান্সিয়াল অবস্থান দেখার চেষ্টা করি তাহলে দেখবেন যে তাদের ফাইন্যান্সিয়াল গ্রোথটা খুবই স্মুথ এবং খুবই ভালো পরিমাণে প্রফিট করে যাচ্ছে। জাস্ট আমরা 2019 সালে একটু তাদের ইপিএসটা কম দেখতে পাই, কিন্তু এর বাইরে কন্টিনিউ প্রত্যেক বছর তাদের গ্রোথ হয়ে যাচ্ছে। পাশাপাশি তাদের যে আপনার ডিভিডেন্ড দেওয়ার প্রবণতা, সেটা আমরা দেখি যে সবসময় ম্যাক্সিমাম টাইম ক্যাশ ডিভিডেন্ড থাকে এবং তাদের রিজার্ভ ফান্ডে ভালো পরিমাণে একটা অ্যামাউন্টও রয়েছে। এই কোম্পানিটি আমরা জানি যে আপনার বেসিক্যালি হচ্ছে যে বাইরের ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত এবং হচ্ছে যেহেতু তারা এই সেক্টরে লিডিং পজিশনে আছে এবং তাদের বেশ ভালো ভালো ব্র্যান্ড রয়েছে, লাইক হচ্ছে যে ব্যানসন, ডার্বি এবং গোল্ডি সুইস, পাইলট, এইগুলো কিন্তু তাদের মানে লিডিং ব্র্যান্ড বলা যায়। এই কোম্পানিটির আমাদের এই বছরে যদি ইপিএস দেখার চেষ্টা করি তাহলে দেখবেন যে গত বছরের তুলনায় তাদের ইপিএস গ্রোথ বেশ ভালো হয়েছে এবং পাশাপাশি তাদের হচ্ছে গিয়ে ন্যাবের পরিমাণটাও কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির যে বিষয় হচ্ছে যে তাদের কন্টিনিউ হচ্ছে যে ডেভেলপমেন্ট করার চেষ্টা করে এবং ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করে। তো তারই প্রেক্ষিতে আমরা গতকালকে যে জিনিসটি দেখতে পাই যে তাদের একটা নিউজ পাবলিশড হয়, সেখানে হচ্ছে তারা নতুন করে কিছু ভালো পরিমাণে টাকা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে, যে অ্যামাউন্টটি হচ্ছে যে 60 কোটির উপরে। এখানে তাদের হচ্ছে যে প্রোডাকশন বাড়াবে এবং পাশাপাশি হচ্ছে যে তাদের কোম্পানির প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট করবে। তো এই যে ফাইন্যান্সটা প্রয়োজন, এটা বেসিক্যালি হচ্ছে তাদের নিজস্ব থেকে কিছু ফাইন্যান্স হবে এবং পাশাপাশি হচ্ছে যে ব্যাংক ফাইন্যান্স থেকেও সহযোগিতা নিবে, যারই প্রেক্ষিতে যেটি আমি বলেছিলাম যে তাদের এখানে হচ্ছে যে লোনের স্ট্যাটাসটা আমরা হয়তো আগামীতে দেখতে পাবো এবং পাশাপাশি যে জিনিসটা হচ্ছে তাদের প্রোডাকশন বাড়াচ্ছে মানে হচ্ছে যে সামনে আরও ইপিএস গ্রোথ ভালো হবে। এখন যে মেইন বিষয়টি সেটি হচ্ছে যে অনেকেই আমাকে বলেছিল যে ব্যাট বিসি কেন এত এক জায়গায় অবস্থান আছে এত দীর্ঘদিন যাবত এবং কবে আর দরের উত্তোলন হবে। ঠিক আছে, তো ব্যাট বিসি বেসিক্যালি হচ্ছে যে আমরা অনেকেই যে সাধারণ পাবলিক তারা আমরা কিন্তু ভয় পাই হচ্ছে যে ও এত দামের শেয়ার কিনবো না, মানে আমাদের মেন্টালিটিটা কাজ করে এইরকম যে যে এটা কম দাম তার মানে এটাই বেস্ট প্রাইস না। আমরা শেয়ারগুলো আগে বোঝার চেষ্টা করি না, ফান্ডামেন্টালি বোঝার চেষ্টা করি না। দ্যাটস ওয়াই দেখা যায় যে আমরা হচ্ছে যে 10 টাকায় যে শেয়ারটা আছে ওইটাই ভালো মনে করি, আর যেটা 500 টাকায় আছে ওইটা মনে করি যে আহ, এটা ভালো না, অনেক দাম বেড়ে গেছে। বাট বেসিক্যালি এইরকম না। এই কোম্পানিটি ফাইন্যান্সিয়াল এত স্ট্রং এবং যার ফলে আমরা অনেক সময় এই শেয়ারটিকে ভালো অবস্থানে দরের পর্যায়ে দেখি। যেমন 2018 সালে কোম্পানিটি আপনার ডিভিডেন্ড দিয়েছিল, আমরা যদি একটু দেখার চেষ্টা করি দেখবেন যে তখন স্টক এবং ক্যাশ ডিভিডেন্ড সহ দিয়েছিল। 500% হচ্ছে যে ক্যাশ ছিল, 200% আপনার কিন্তু বোনাস ছিল, যার কারণে এই স্টকটি কিন্তু প্রায় 5,000 টাকার কোঠায় চলে যায়। এবং এরপরেও কিন্তু আবার 2000 হচ্ছে যে আমরা দেখতে পাই যে 20 সালেও তারা একটা ভালো ডিভিডেন্ড দেয়, যেটা ছিল
পার্সেন্ট ক্যাশ এবং 200% হচ্ছে যে আপনার বোনাস। এবং সেই টাইমেও কিন্তু আমরা একটা মোটামুটি একটা দরের অবস্থায় দেখতে পাই, যে দেখেন যে 1733 টাকা। এরপরে এই স্টকটি একটা জায়গার মধ্যেই কিন্তু বিরাজমান করছে। এবং এই স্টকটির যদি আমরা একটু দীর্ঘদিন যাবতের দেখেন গ্রোথটা যদি একটু দেখার চেষ্টা করি, এটা একদিনের না। এই দেখেন 2017 থেকে স্টকটি যেতে যেতে 2018-তে প্রায় 3800 টাকা, কিন্তু 17 সালে দেখেন 2400 টাকা। তো হিউজ গ্রোথ। আমরা যদি আবার দেখি যে 2012 সাল, তখন কিন্তু এখনকার প্রাইসের সমান 618 টাকা ছিল। এবং 2015-তে এখানে 3 বছরের গ্যাপ, দেখেন স্টকটা কই গেছে, প্রায় আপনার 5-6 ডাবল হয়ে গেছে। তো ব্যাট বিসির হচ্ছে যে এইরকম, আপনার টাইম লাইনটা রাখতে হবে যে 5 থেকে 6 বছর। আমরা যদি দেখি যে 2020-এর পরে সে স্টকটি একটা জায়গার মধ্যে ঝিম মেরে আছে এবং একটা লোয়েস্ট প্রাইসের মধ্যে আছে, তার মানে মনে হচ্ছে যে আপনাকে সুযোগ দিয়ে যাচ্ছে। এখন আপনি সুযোগটা নিচ্ছেন কিনা সেটা হচ্ছে যে বড় বিষয়। আর দেখেন 2021 সাল, 21 সালের পর থেকে এই স্টকটি আর ঘুরে দাঁড়াতে পারে নাই। 21 সালের তুলনায় কিন্তু 23 সালে প্রাইস তার কম। তো আমাদের 21 চলে গেছে, 22 চলে গেছে, 23 মোটামুটি অর্ধেকে আছে। তার মানে আমাদের অলরেডি 2 বছর কিন্তু এখানে এই স্টকটি চলে গেছে। আগামী 3 বছরের মধ্যে সে একটা ভালো একটা গ্রোথের দিকে যাবে এবং তার বিজনেস গ্রোথ হবে, এবং একটা টাইমে জেনে আমরা এই স্টক থেকে ভালো পরিমাণে কিন্তু লং টার্মে রিটার্ন পাবো। এবং এইখানে অনেস্টলি অনেক কনফিডেন্স নিয়ে বলা যায় যে এই স্টকটি আপনাকে ভালো পরিমাণে রিটার্ন দিবে। কারণ এই স্টকটি আপনি যে লাইফ সার্কেল দেখেন এই রকমই, আপনার হচ্ছে যে 5 বছর পর পর কিংবা 3.5 বছর পর পর তার বিশাল আকারের গ্রোথ হয়েছে প্রাইসের এবং ফাইন্যান্সিয়াল অবস্থানও। তো এই ছিল দ্যাট বিসি নিয়ে আমার আলোচনা। আশা রাখি আপনার কিছুটা হলেও উপকারিত হবেন, এবং আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।